5 তারিখ মনে আছে? হ্যাঁ, মনে আছে না? 5 তারিখ গোটা ইতিহাসের বাংলাদেশের তরুণ যুবকরা যা দেখে দিয়েছে ইতিহাসে, এরকম ইতিহাস ইতিপূর্বে কেউ রচনা করেনি। কালো কলম দিয়ে করেছে? কেউ করেনি। আশ্চর্য। আমি সেই সময় মালয়েশিয়াতে ছিলাম, আগস্টের 2, 3, 4 সব তারিখগুলোতে ডক্টর জাকির নাইকের সঙ্গে একটা আমার মিটিং ছিল, মিটিং অ্যাটেন্ড করেছিলাম। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া দেখেছেন। তারপরে বাংলাদেশের বিখ্যাত আলোচক শেখ মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, আলোচনা করেছিলাম। তো সেই সময় দেখছি গোটা বিশ্বের মিডিয়াগুলো বাংলাদেশের দিকে মুখ করে আছে। কি হয়? আমার মনে হয় না যে সেই কয়েকটা দিন আপনারা কেউ ঘুমাতে পেরেছেন। আমার মনে হয় না যে আপনারা ঘুমাতে পেরেছেন। আমি অবাক যে যুবকগুলো, আমি তো বাংলাদেশের যে ছেলেদেরকে চিনি, কারণ কমপক্ষে বাংলাদেশে কয়েক হাজার আমার প্রোগ্রাম করা হয়ে গেছে। আপনি যতটা বাংলাদেশকে না চেনেন তার চেয়ে আমি বেশি চিনি, এটা আমি গর্ব করে বলতে পারি। এখানে যতজন আছেন আপনারা যতটা না চিনেন তার চেয়ে বেশি আমি চিনি। এমন কোনো জেলা নেই যে জেলাতে আমি যাই নাই। এক জেলাতে 10 বার, 15 বার, 20 বার করে গিয়েছি। কত বাড়ির মানুষ, কত বাড়িতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক লিখে দিয়েছে। সব ওটা বাংলাদেশকে চষে বেরিয়েছে। কয়েক হাজার প্রোগ্রাম তো হয়েছে। আমি তো যুবককে ভালোভাবে চিনি, তরুণদেরকে তো ভালোভাবে চিনি। আমি ভাবলাম এই যুবক, আরে এরা তো পাবজি গেম নিয়ে ব্যস্ত সব সময়, এরা মেয়েদের পেছনে সময় দিতে দিতে ব্যস্ত, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, জাস্টফ্রেন্ড এগুলো নিয়ে ব্যস্ত। হঠাৎ করে কি হলো এদের অন্তরে যে রাতারাতি রাস্তাতে নেমে গেল? এইভাবে কিভাবে সম্ভব? পেছন থেকে কে ইন্ধন দিচ্ছে? কে কাঠি নড়াচ্ছে? জমাত করার কথা ছিল 6, হঠাৎ করে রাত্রে সিদ্ধান্ত পরিবর্তন, 6 তারিখ না 5 তারিখে হবে। মনে পড়ছে না? আচ্ছা কি ব্যাপার? কে ইন্ধন দিচ্ছে? আরে এদের পিছনে কোনো আলেম নাই? কোন আলেম ছিল? কথা বলেন। আলেমরা তো দূরে ছিল, কারণ আলেমরা সব কিছু বললে জঙ্গি বলে হতে পারে কোথায় ঢুকিয়ে দেয়। কেউ মুখ খুলে নাই, কোনো রাজনীতি ছিল না, কেউ ছিল না। তরুণ যুবক এরা এত এনার্জি, এত শক্তি, সাহস, এত দাম্ভিকতা কোথা থেকে এলো? অবশ্য অনেকগুলো কারণ ছিল। আমার কাছে যে কারণটা মনে হয়েছে ফেলে দেওয়ার মতো নয়। হতে পারে আজকে আপনি অস্বীকার করবেন, যুবকরা অস্বীকার করতে পারে, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় ভুল হয়েছে ওই যে 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ ছিল। এইটাতে যুবকদের মেজাজকে খিটখিটে করে দিয়েছিল। এইটাতে রাগ 110 ডিগ্রি করে দিয়েছিল। আরে যুবক ওরা রাজনীতি বুঝে না, অর্থনীতি বুঝে না, ও শুধু গার্লফ্রেন্ড বুঝে আর পাবজি গেম বুঝে। আর দুটোর জন্য তার ইন্টারনেটের জরুরত আছে। এখন ইন্টারনেট 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন নেই, গার্লফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করতে পারেনি, ওর মাথায় আর কোনো কাজ করেনি। আরে তোরা কে ক্ষমতায় থাকবি না থাকবি তোদের ব্যাপার, কে কত কোটি টাকা সুইস ব্যাংকে জমা দিবি তোদের ব্যাপার, কে কয়তলা বিল্ডিং করবি তোদের ব্যাপার। তুই আমি আর নেট কেন বন্ধ করেছিস? টাকা দিয়ে নেট মেরেছি, নেট কেন পাওয়া যাবে না? গার্লফ্রেন্ডের সঙ্গে কথা নাই 10 দিন, প্রবাসীরা বাড়িতে যোগাযোগ করতে পারছে না, একদম গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। মানুষকে করোনা ভাইরাস এত বড় হিরোমন হতে করতে পারেনি। করোনা ভাইরাস 2 বছর ছিল, কিন্তু মানুষ এত বোরিং ফিল করেনি। হাতে মোবাইল ছিল, ইন্টারনেট ছিল, সময়টা কেটে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু মানুষকে পঙ্গু করে ছেড়ে দিয়েছিল 10 দিন। যুবকরা পাবজি গেম খেলার যে নেশা, ওই নেশা আত্মরণ করতে পারছে না, ফ্রি ফায়ার গেম খেলতে পারছে না। তো এই যুবকগুলো কি করবে? আরে আমার তো কোনো অপরাধ নেই, তুই নেট বন্ধ করবি কেন? চল দেখছি আজ যা হবে, ঢাকায় যেতে হবে, হয় ঢাকাতে যাবো, নয়তো শহীদ হয়ে চলে আসবো। এটা হচ্ছে যুবকদের বর্তমান তরুণ প্রজন্ম যারা আছে, মানে এদেরকে একজোট করতে পেরেছে ইন্টারনেট বন্ধ করাটা। এই সিদ্ধান্ত ভুল ছিল। যদি এই সিদ্ধান্ত না নেওয়া হতো এত দ্রুত এই ঘটনা ঘটতো না। আমার বিশ্বাস বাংলাদেশের 18 কোটি মানুষ একজন আঁচ করতে পারেননি, বুঝতেই পারেননি যে ঘটনা এভাবে ঘটে যাবে। কেউ বুঝতে পেরেছেন? কথা বলেন। কেউ বুঝতে পারেননি। কিন্তু মনে রাখবেন, কাজ এখানে শেষ নয়, এখনো কিছুই হয় নাই। এখন আনন্দ উল্লাসের সময় নয়। কাজ কেবলমাত্র 50% হয়েছে, এক ঝটকাটে 50% এগিয়ে গেছে। সফলতা এখনো কিছু হয় নাই, এখনো 50% কাজ বাকি আছে। আর একটা ঝটকা দিয়ে 100% বাংলাদেশের কালিমার পতাকা উড্ডীন করে ছাড়তে হবে। এই প্রতিজ্ঞা যুবকদেরকে নিতে হবে। যুবকরাই পারবে,
যুবকরাই পারবে। এদের মধ্যে দাম্ভিকতা আছে, শুধু তাদের ডেস্টিনেশন, তাদের নিয়াতকে পরিবর্তন করতে হবে। এই কাজটা শুধু করতে হবে আল্লাহর জন্য, যে আল্লাহ তোমাকে খুশি করার জন্য করছি। যদি এরকম নিয়াত হয়ে যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশ আজ থেকে 50-60 বছর আগে যেই কারণে আলাদা হয়ে গেছে, যে উদ্দেশ্যে আলাদা হয়ে গেছে, সেটা সফল হবে। সেই মানুষগুলো ইনশাআল্লাহ কবরে গিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারযাখী জীবন থেকে যদি কিছু শক্তি দেয়, দেখে তারাও আনন্দিত হবে ইনশাআল্লাহ। কেন আলাদা হয়েছিল? এই কারণে নয়, ধর্মের জন্য ভাগ হয়েছিল। কিসের জন্য? ধর্মের জন্য। তো ধর্ম থাকবে না কেন? ধর্মের জন্য ভাগ হয়েছে, নচেত দুটো একসঙ্গে থাকলেই তো ভালো ছিল। ভালো ছিল না? দুটো একসঙ্গে থাকাই তো ভালো ছিল। ধর্মের জন্য যদি ভাগ হয়, তো কালেমা পতাকা দরকার আছে না নাই? আছে। ইনশাআল্লাহ আর একটা ঝাটকা দিয়েই 100% গোটা বাংলাদেশে কালেমা পতাকা উড্ডীন করে ছাড়তে হবে। আর এই কাজ যুবকরা করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাসী তোমরা করতে পারবে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন।